আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি ডাঁটা এবং কাঁঠালের বিচি কেটে নিয়েছি। তারপরে নিয়েছি ছুরি শুটকি। এগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখুন, আমি কাঁঠালের বিচিগুলোকে আলাদা করে গরম পানি দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি, একদম চোচা ছাড়িয়ে। আর ডাঁটাগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর শুটকিগুলোকেও আমি গরম পানি দিয়ে ধুয়ে আবার গরম পানিতে ফুটিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, আমার পেঁয়াজের কালারগুলো পরিবর্তন হওয়া শুরু করেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব শুটকিগুলো। দেখুন, আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। একটু পানি সহ দিব। এই যে সামান্য পানি দিয়ে দিলাম, যাতে তেলটা চটচটিয়ে না চারপাশে ছিটে। তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু রসুন বাটা, জিরা বাটা আর ধনিয়ার গুঁড়ো। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু শুটকিটা সিদ্ধ করে নিয়েছি, তা বেশি সময় ধরে কষাতে হবে না, একটু ভালো করে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিলেই হবে। এই যে দেখুন, আমার পানিটা শুকিয়ে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে আমার শুটকিটা কষানো হয়ে গেছে। এবার আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি আগে কাঁঠালের বিচিগুলোকে শুটকির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ এই কাঁঠালের বিচিটা আমি সিদ্ধ করিনি, গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাত দিয়ে চটকিয়ে লাল খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখন আমি এই বিচিটা ভালো করে শুটকি দিয়ে কষিয়ে নেব। এখানে আমি মোটামুটি কষিয়ে নিব, কারণ পরবর্তীতে আবার ঝোল দিয়ে সিদ্ধ করা হবে। আর শুটকিটাও কষানো হবে, সাথে বিচিটাও কষিয়ে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন, একদম ঝরঝরা হয়ে গেছে আর সুন্দর কিন্তু সিদ্ধও হয়ে গেছে ভাপে, আর তেলটাও একদম ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব ডাঁটাগুলি। ডাঁটাগুলি আমি পরে দিলাম যে জন্য, কারণ বিচিটা সিদ্ধ হয়ে আসছে আর ডাঁটাটা তেমন সময় লাগবে না। অল্প একটু কষিয়ে সামান্য ঝোল দিয়ে দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু একদম কচি ডাঁটা, চিকন চিকন, তাই আরও বেশি সময় লাগবে না, অল্প একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু কষানো শেষ। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ নিচে ঝোল একদম শুকিয়ে গিয়েছে আর কাঁঠালের বীজের শুটকিগুলো নিচে লেগে যাচ্ছে। আর নিচে লেগে গেলে কিন্তু মশলার পুরো ফ্লেভারটা তরকারিতে আসবে, তাই যাতে গন্ধ না করে এখানে অল্প একটু পানি দিয়ে আমি আরেকটু ঢেকে দিলাম, কারণ ডাঁটাটা একটু সিদ্ধ করে নেব এখানে কষিয়ে। পরবর্তীতে আমি ঝোল দেব, কারণ আগে ঝোল দিলে পানিতে সিদ্ধ করার মতো ডাঁটাটা পানসে পানসে লাগতো। তাই অল্প একটু পানি দিয়ে আমি এই দেখুন একদম কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার ডাঁটাটাও সিদ্ধ হয়ে কালার পরিবর্তন হয়ে আসছে, আর দেখতেও কি লোভনীয় লাগছে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবার আমি ঝোল দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু এখানে বেশি ঝোল দিইনি, কারণ আমি অল্প একটু ঝোল রাখবো সামান্য। আর এইখানে আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম লাস্টে, কারণ আমার ধনিয়া পাতাটা অনেকগুলো আনা হয়ে গেছিলো, নষ্ট হবে দেখে আমি কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তাই আমি এখন তরকারিতে অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেখুন, আমি কিন্তু কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আপনাদেরকে দেখালাম একদম পানি শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করলাম। কাঁচামরিচটা লাস্টে দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার হবে আর ঝালটাও কম হবে তরকারি, তাই আমি শেষের দিকেই দিয়ে দিলাম। আর একটু ঢেকে নেড়ে চেড়ে
একটু চাপিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। কোনো ঝোল রাখবো না। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন একদম শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে। এই কাঁঠালি বিচি আর ডাঁটার চচ্চড়িটা কিন্তু অসম্ভব লাগে খেতে শুটকি দিয়ে। আমি এইখানে ছুরি শুটকি দিয়ে ট্রাই করেছি, আপনারা যে কোনো শুটকি দিয়েই করতে পারেন। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।